শুভেচ্ছা সবাইকে। আমরা জানি যে প্রাণীরা তাদের খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, কিন্তু এটা কি জানি যে পৃথিবীতে বেশ কিছু মাংসাশী উদ্ভিদ আছে যারা তাদের অধিকাংশ পুষ্টি প্রাণী হতে নিয়ে থাকে। সাধারণত এসব উদ্ভিদ বিভিন্ন পোকামাকড়কে ফাঁদে ফেলে গ্রাস করে। মাংসাশী উদ্ভিদ তাদের শিকারকে আটকে রাখার জন্য বিভিন্ন ধরনের অভিযোজন প্রদর্শন করে। এ ধরনের কিছু উদ্ভিদ নিয়ে আজকের ভিডিও। প্রথমেই যে মাংসাশী উদ্ভিদের কথা বলবো সেটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ডায়োনাইয়া ম্যাসিপুলা। ইংরেজিতে একে ভেনাস ফ্লাইট্র্যাপ বলে। এটি উত্তর ক্যারোলিনা এবং দক্ষিণ ক্যারোলিনার নাতিশীতোষ্ণ এবং উপক্রান্তীয় জলাভূমিতে জন্মে। এই উদ্ভিদ তার রঙিন পাতা এবং মিষ্টি গন্ধ দিয়ে পোকামাকড়কে আকর্ষণ করে এবং তাদের ফাঁদে আটকে রাখার জন্য প্রলুব্ধ করে। ফাঁদের ভেতরের পৃষ্ঠে সংবেদনশীল ট্রিগার লোম থাকে, যা প্রায় 20 সেকেন্ডের মধ্যে দুবার স্পর্শ করলে ফাঁদটি বন্ধ হয়ে যায় এবং শিকার ফাঁদে আটকে যায়। এরপর উদ্ভিদটি শিকারকে ভেঙে ফেলার জন্য পাচক এনজাইম নিঃসরণ করে এবং পুষ্টি শোষণ করে। ড্রসেরা ক্যাপেনসিস কিংবা সানডিউজ, এটি দক্ষিণ আফ্রিকার কেপ অঞ্চলের একটি সহজে জন্মানো বহুবর্ষজীবী মাংসাশী উদ্ভিদ। এই উদ্ভিদ তার তাঁবুতে পোকামাকড় আটকাতে একটি আঠালো শিশিরের মতো পদার্থ ব্যবহার করে, যা পরে একটি প্রতিক্রিয়া সৃষ্টি করে যেখানে পাতা ধীরে ধীরে শিকারের চারপাশে কুঁচকে যায় এবং হজমে সহায়তা করে। পোকামাকড় ভেঙে ফেলার জন্য পাচক এনজাইম নিঃসৃত হয় এবং উদ্ভিদ তখন পুষ্টি শোষণ করে। নেপেনথিস কিংবা ফিচার প্ল্যান্ট বর্নিও দ্বীপের একটি স্থানীয় মাংসাশী উদ্ভিদ। এই উদ্ভিদ কলসির মুখের উপরে অবস্থিত তার ফ্যাং থেকে মিষ্টি মধু দিয়ে পোকামাকড়কে আকর্ষণ করে শিকার করে। কলসির পিচ্ছিল জল আচ্ছাদিত প্রান্তটি পোকাকে ভিতরে ফেলে দেয়, যেখানে এটি ডুবে যায় এবং এনজাইম দ্বারা হজম করে পুষ্টি গ্রহণ করে। ইউট্রিকুলারিয়া, যাকে ইংরেজিতে ব্ল্যাডার ওটস বলে, এই উদ্ভিদ অ্যান্টার্কটিকা ছাড়া প্রতিটি মহাদেশের আর্দ্র পরিবেশে জন্মায়। এই উদ্ভিদের কোনো শিকড় নেই, কিন্তু অত্যন্ত পরিবর্তিত পাতা রয়েছে। এই পাতা পানির নিচে ছোট্ট অমেরুদণ্ডী প্রাণীদের ধরার জন্য স্বতন্ত্র ব্লাডার সদৃশ সাকশন ফাঁদ তৈরি করে। উদ্ভিদটি ব্লাডার থেকে পানি বের করে নেতিবাচক চাপ তৈরি করে এবং যখন একটি ছোট জলজ জীব প্রবেশদ্বারের কাছে ট্রিগার হেয়ার স্পর্শ করে, তখন ফাঁদের দরজাটি দ্রুত খুলে যায়। তখন উদ্ভিদ জলের সাথে শিকারটিকেও চুষে নেয়। তারপর দরজাটি অবিলম্বে বন্ধ হয়ে যায় এবং প্রাণীদেরকে হজম করে পুষ্টি গ্রহণ করে। পিঙ্গুইকুলা কিংবা বাটার ওটস, এই উদ্ভিদ তাদের আঠালো পাতা ব্যবহার করে ফাঁদের মাধ্যমে শিকার ধরতে পারে। ছোট পোকামাকড় যেমন মশা এবং মাছি গাছের পাতা থেকে নিঃসৃত মিষ্টি গন্ধযুক্ত মধুর প্রতি আকৃষ্ট হয় এবং পাতার পৃষ্ঠে আটকে যায়। পোকামাকড় যত বেশি নড়াচড়া করে, উদ্ভিদ তত বেশি আঠালো তরল তৈরি করে। শিকারটি স্থির হয়ে গেলে পোকামাকড়কে ভেঙে ফেলার জন্য পাচক এনজাইম নিঃসৃত হয় এবং উদ্ভিদ তখন পুষ্টি শোষণ করে। হেলিয়ামফোরা মূলত দক্ষিণ আমেরিকার স্থানীয় মাংসাশী উদ্ভিদ। এই উদ্ভিদের পাতা পরিবর্তিত হয়ে একটি নলাকার আকারে পরিণত হয়। পোকামাকড়কে তাদের মধুর সুগন্ধ দিয়ে প্রলুব্ধ করে শিকার ধরে, যার ফলে শিকার পিচ্ছিল নলের ফাঁদে পড়ে যায়, যেখান থেকে তারা পালাতে পারে না। ভেতরের দেয়াল নিচের দিকে নির্দেশিত লোমে ঢাকা থাকে, যা পোকামাকড়কে আবার বেরিয়ে আসতে বাধা দেয় এবং নিচে তরল পদার্থের একটি জলাধারে উদ্ভিদ দ্বারা নিঃসৃত এনজাইম এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে শিকার ডুবিয়ে দেয় এবং হজম করে পুষ্টি গ্রহণ করে। অ্যালড্রোভান্ডা একটি জলজ উদ্ভিদ যা মূলত ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া জুড়ে বিস্তৃত। এই উদ্ভিদ পানির নিচে স্ন্যাপ ট্র্যাপ ব্যবহার করে শিকার ধরে, যা ভেনাস ফ্লাইট ট্র্যাপের মতো কিন্তু অনেক ছোট। যখন একটি ছোট জলজ প্রাণী যেমন জলের মাছি ফাঁদের ভিতরে ট্রিগার লোম স্পর্শ করে, তখন ফাঁদটি 10 হতে 20 মিলিসেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায় এবং শিকারকে আটকে ফেলে। এরপর ফাঁদটি আরো শক্ত হয়ে
একটি পেট তৈরি করে, যেখানে এটিকে হজম করে পুষ্টি গ্রহণ করে। চেফালোটাস একটি চিরহরিৎ ভেষজ, যা পশ্চিম অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম কোণে পিটি জলাভূমিতে জন্মায়। এই উদ্ভিদ কলস ফাঁদ ব্যবহার করে শিকার ধরে। এর পরিবর্তিত কলস আকৃতির পাতাগুলো শিকারকে আকর্ষণ করে এবং ভেতরে থাকা পিচ্ছিল পৃষ্ঠের কারণে শিকার ভিতরে পড়ে যায় ও পানিতে ডুবে যায়। সেই তরলে থাকা এনজাইম ও ব্যাকটেরিয়ার সাহায্যে হজম করে এই উদ্ভিদ শিকারের শরীর থেকে পুষ্টি শোষণ করে। ব্রসিনিয়া মূলত দক্ষিণ ভেনেজুয়েলা এবং গায়ানার গুয়ানা শিল্ডের একটি মাংসাশী উদ্ভিদ। এই উদ্ভিদের কেন্দ্রীয় কাপের চারপাশের পাতাগুলিতে একটি আলগা মোমের আবরণ থাকে, যা অত্যন্ত পিচ্ছিল, ট্যালকম পাউডারের মতো। যখন কোনো পোকামাকড় মোমের পৃষ্ঠে অবতরণ করে, তখন এটি কেন্দ্রীয় জলাধারে পড়ে যায়। পাতার খাড়া, মসৃণ এবং মোমের দেয়ালের কারণে পোকামাকড়ের পক্ষে আবার বেরিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং অবশেষে এটি ক্লান্ত হয়ে জলে ডুবে পচে যায়। এটি পোকামাকড়ের দেহ ভেঙে ফেলার জন্য ব্যাকটেরিয়ার উপরও নির্ভর করে। এরপর উদ্ভিদ পাতার গোড়ায় ট্রাইকোম নামক বিশেষ লোমের মতো কাঠামোর মাধ্যমে নির্গত পুষ্টি শোষণ করে। ডার্লিংটনিয়া কিংবা কোবরা লিলি উদ্ভিদের আবাসস্থল মূলত উত্তর ক্যালিফোর্নিয়া এবং অরেগনের আর্দ্র রৌদ্রোজ্জ্বল এলাকা। এই উদ্ভিদ পোকামাকড়কে তার কোবরা সদৃশ কলসি আকৃতির পাতায় মধু এবং উজ্জ্বল রং দ্বারা প্রলুব্ধ করে শিকার করে। তারপর পিচ্ছিল দেয়াল এবং স্বচ্ছ জানালার গোলক ধাঁধা দিয়ে তাদের ভিতরে আটকে রাখে, যা শিকারকে বিভ্রান্ত করে। একবার আটকে গেলে পোকামাকড় কলসির নিচে পড়ে যায়, যেখানে তারা একটি তরলে ডুবে যায় এবং তরলে থাকা ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু থেকে প্রাপ্ত এনজাইম দ্বারা হজম করে পুষ্টি গ্রহণ করে।